প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা এখন অবস্থান করছি মুসাফুর ক্লোজার। এটি সেই জায়গা যেখানে মুসাফুর ক্লোজারটি ছিল। মুসাফুর ক্লোজারের ভেসে যাওয়ার অবশিষ্ট অংশ আপনারা দেখছেন। এটি হচ্ছে ভেসে যাওয়া অবশিষ্ট অংশ। অল্প সময়ের ব্যবধানে দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে। দুর্দশা নেমে এসেছে ফেনী ও নোয়াখালী মানুষের। দুই পাশে যে ব্লকগুলো ছিল এগুলো নদীতে ভাঙ্গনে সব বিলীন হয়ে গেছে, চলে গেছে সব। ভাঙ্গন প্রতিদিন ভাঙছে বাড়িঘর। ব্লকগুলো রাখা হয়েছিল। মানুষের স্বপ্ন আজ দুরাশায় পরিণত হয়েছে। দীর্ঘশ্বাসে বাড়ি হচ্ছে এই এলাকার মানুষদের। দক্ষিণ মুসাপুরের জনতা বাজার সংলগ্ন বাড়িঘর ভেঙে যাচ্ছে। ভাঙ্গনের রেখা আপনারা দেখছেন, ভেঙে যাবে হয়তো কয়েক মিনিটের মধ্যে। এটি আর দেখা যাবে না। আমি যেখানে হাঁটছি সেখানে আমার পদচিহ্ন আর পড়বে না। জোয়ারের পানি নামছে, ভাটার সময় এখন। এরপরও পানির স্রোত, তীব্র স্রোতে মানুষের স্বপ্নগুলো দুরাশায় পরিণত হয়েছে। ব্লকগুলো নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। ধীরে ধীরে ভাঙছে এই এলাকাগুলো। ভাঙ্গনের ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে মানুষের দীর্ঘশ্বাসে। সহায় সম্বল হারিয়ে তারা আজ পথের ভিখারিতে পরিণত হয়েছে। দুদিন আগেও যাদের স্বপ্ন ছিল, আজ তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দুদিন আগেও যাদের স্বপ্ন ছিল, আশা ছিল এই এলাকার মানুষদের, নতুন চর জেগেছে, নতুন স্বপ্ন জেগেছে। আজ সে আশা হতাশায় পরিণত হয়েছে। ভেঙে যাচ্ছে বাড়ির পর বাড়ি, ঘরের পর ঘর, মানুষের শেষ আশ্রয়। দর্শক, আমার পিছনে যত দূর দেখছেন ভাঙ্গন চলমান আছে, ভাঙছে। সেটি যেন কেউ রুখতে আর পারবে না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটিও অনেকটা ঝুঁকির মুখে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে মাইলের পর মাইল
শত শত জায়গা, শত শত ঘরবাড়ি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। এই জায়গাটাতে ছিল একটি সড়ক, যেখানে মানুষ যে কোনো গাড়ি নিয়ে তারা চলাচল করত। আজ সেটি বিলীনের পথে, সেটির চিহ্ন হারিয়ে যাচ্ছে। আর পাশেই বিভিন্ন ব্লকগুলো দেওয়া আছে, সেই ব্লকগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। মানুষের যে দীর্ঘশ্বাস, মুসাপুর ক্লোজার যেটি একসময় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, আর সেই মুসাপুর ক্লোজার এখন মানুষের দীর্ঘশ্বাস দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই এলাকার মানুষদের একটাই প্রত্যাশা, খুব দ্রুত সরকার এটি নিয়ে কাজ করবেন এবং খুব দ্রুত এই মুসাপুর ক্লোজার আবারও পুনর্নির্মাণ দাবি জানাচ্ছে এখানকার ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। নোয়াখালীর মুসাপুর ক্লোজার এলাকা থেকে এম শরীফ ভুঁইয়া, FTV।